আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজিবিলা স্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট লিভারেট ফার্ম নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে লিভারেট ফার্ম বলতে আমরা বুঝি যে সমস্ত কারবার নিজস্ব অর্থ ছাড়াও বাইরে ঋণ নিয়ে ব্যবসা করে থাকে, এগুলিকে লিভারেট ফার্ম বলা হয়। আর আনলিভারেট বলতে আমরা বুঝি যে সমস্ত কারবার নিজস্ব অর্থ ছাড়া বাইরের কোনো ঋণ নিয়ে ব্যবসা করে না, এটা হচ্ছে আনলিভারেড ফার্ম। এই ফর্মেটে আমাদের সর্বোচ্চ 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্ন 5টি এখানে নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আনলিভারেড ফার্ম, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ লিভারেড ফার্ম, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গেইন ফ্রম লিভারেড, এবং 4 নাম্বার ফাইন্ড আউট দ্য কস্ট অফ ইকুইটি। 5 নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই 5টি প্রশ্ন সর্বোচ্চ আমাদের এই ফর্মেট থেকে হতে পারে। শিক্ষার্থীগণ, এই ফর্মেটের অঙ্কগুলি আমরা 2টি ক্লাসে সমাধান করব। প্রথমে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আজকের ক্লাসে সমাধান করব। যেহেতু এই ফর্মেটের অঙ্কগুলি আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে, তাই প্রথমে এই 5টি প্রশ্নের 5টি সূত্র আমরা আগে দেখে আসি। প্রথমে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম, এর সূত্র হলো ইবিআইটি ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। ইউ দেওয়া আছে, তার মানে এটা আনলিভারেড ফার্মের কস্ট অফ ইকুইটি। তাহলে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম পাওয়া যাবে। আর 2 নম্বর প্রশ্ন হলো ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। লিভারেড ফার্মের সূত্র খুব সহজ, ভ্যালু অফ দ্য আনলিভারেড প্লাস গেইন ফ্রম লিভারেড। গেইন ফ্রম লিভারেড মানে ডেপ্টের সাথে অর্থাৎ ঋণের টাকার সাথে ট্যাক্স রেট গুণ করলে যে পরিমাণ আসে এটাকে গেইন ফ্রম লিভারেড বলা হয়। গেইন ফ্রম লিভারেডের 2টা সূত্র। পার্সোনাল ট্যাক্স থাকলে আরেকটা সূত্র হয়, সেটা অবশ্যই 4 নম্বর ফর্মেটে আমরা আলোচনা করব। তো গেইন ফ্রম লিভারেডের নর্মালি সূত্র হলো ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। গেইন ফ্রম লিভারেড প্লাস আনলিভারেড ফার্ম, এই 2টা যোগ করলে লিভারেড ফার্মের ভ্যালু চলে আসে। লিভারেড ফার্মের ভ্যালু আনলিভারেড ফার্মের ভ্যালু থেকে একটু বড় হয়, কারণ আনলিভারেড ফার্মের ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেড, তাহলে গেইন ফ্রম লিভারেডের টাকাটা বেশি হবে অবশ্যই আনলিভারেডের থেকে। এই 2টা সূত্র আমরা দেখলাম। এবার 3 নম্বরে আসি, গেইন ফ্রম লিভারেড, যেটা উপরে এটা বলা হচ্ছিল যে ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট অর্থাৎ ঋণের পরিমাণ যা আসবে তার সাথে ট্যাক্স রেট গুণ করলে গেইন ফ্রম লিভারেড পেয়ে যাবেন। 4 নম্বর হলো কস্ট অফ ইকুইটি, এটা অনেক সহজ। কস্ট অফ ইকুইটি সূত্র হলো কেও প্লাস কেও মাইনাস কেডি, এগুলো পড়ে দেওয়া থাকবে, ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, আর উপরে থাকবে বন্ড ডিভাইড বাই শেয়ার। বিতে বন্ড, এসতে শেয়ার। ডেপ, বন্ড, লোন, মর্টগেজ ইত্যাদি একই জিনিস। তো কস্ট অফ ইকুইটি সূত্র দেখলাম। এবার আসুন ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু বন্ড বাই ভি প্লাস কেই এস বাই ভি। এসে শেয়ার ক্যাপিটাল, ভিতে ভ্যালু। ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা শেয়ার ক্যাপিটালকে ভাগ করলে একটা ওয়েট পাওয়া যাবে, আর বন্ড ক্যাপিটালকে ডেপ্ট ক্যাপিটালকে ভ্যালু দ্বারা ভাগ করলে এটা ওয়েট পাওয়া যাবে। তবে কস্ট অফ ডেপ্টের সাথে আগে 1 মাইনাস ট্যাক্স রেট করে ট্যাক্স মুক্ত করে নিতে হবে। কস্ট অফ ইকুইটি ট্যাক্স মুক্ত করা লাগে না, কিন্তু কস্ট অফ ডেপ্টের ট্যাক্স মুক্ত করতে হয়। তো এই ছিল আমাদের 5টা প্রশ্নের 5টা সূত্র। সেক্ষেত্রে দেখুন, এবার আসুন আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 থেকে, এখানে মোট টোটালি 12টা প্রশ্ন আছে এই ফরম্যাটে আমাদের বইয়ে। তার মধ্যে আমরা আজকের ক্লাসে 7টা প্রশ্নের অ্যান্সার শিখব। তো আসুন প্রথমে 1 নম্বর, এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে ROI 18%, কস্ট অফ ডেপ্ট কেডি 11%, 11% ডিবেঞ্চার অর্থাৎ ঋণের পরিমাণ 6 লাখ টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 23 লক্ষ টাকা, ট্যাক্স রেট 42%। রিকমেন্ড চাওয়া হয়েছে এখানে 3টা। ফাইন্ড আউট দ্য আর্নিং আফটার ট্যাক্স, ফাইন্ড আউট দ্য ইবিআইটি, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম দেওয়া আছে, লিভারেড ফার্ম বের করতে হবে। এখন ইএটি, এটা নর্মালি একটা সূত্র। এটির সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট 18% আর ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 23 লক্ষ। 23 লক্ষের সাথে 18% আমরা গুণ করলাম, তাতে আসলো 4,14,000 টাকা। এটা হলো আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। ইবিআইটি সূত্র হলো ইএটি ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এখন ট্যাক্স রেট আছে 42%, 1 থেকে 0.42 বাদ দিলে 0.58 থাকে, উপরে
4,14,000 টাকা ইএটি আমরা পেয়েছি 1 নম্বর রিকোয়ারমেন্টে, এটা বসালাম। 4,14,000-কে 0.58 দ্বারা ভাগ করলে ফলাফল আসে 7,13,793 টাকা। এটাই হলো আমাদের ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। 3 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। আমরা জানি ভ্যালু অফ দ্য লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 23 লাখ প্লাস গেইন ফ্রম লিভারেড। তো লিভারেড দেওয়া আছে 6 লাখ টাকা, এর সাথে ট্যাক্স রেট গুণ করলে গেইন পাওয়া যাবে। সূত্রটা আমরা বসালাম, আনলিভারেড ফার্মের ভ্যালু প্লাস ডেপ্ট ইন্টু গেইন ফ্রম এখানে ট্যাক্স রেট। তো 23 লক্ষ টাকা হলো আনলিভারেড ফার্মের ভ্যালু, আর ডেপ্ট হচ্ছে 6 লাখ, 6 লাখের সাথে 42% গুণ করলে 2,52,000, 2 লক্ষ আর 23 লক্ষ মিলে 25,52,000 টাকা। এটাই আনসার, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। এবার আসুন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এখন প্রথমে আপনারা 1 নম্বর প্রবলেম করে তারপরে পরবর্তীতে 2 নম্বরটা আবার শুরু করবেন। আসুন 2 নম্বর প্রবলেম। এবি অ্যান্ড অল ইকুইটি ফার্ম এক্সপেক্ট দ্য পারপিচুয়াল আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি যাকে বলা হয়, 20 লক্ষ টাকা পার ইয়ার আফটার ট্যাক্স অল ইকুইটি ডিসকাউন্ট রেট 18%। দ্য ফার্ম ইজ সাবজেক্ট টু এ 35% কর্পোরেট ট্যাক্স রেট। প্রশ্ন করা হয়েছে দুইটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেস্ট বাই। এবার আসুন 2 নম্বর প্রশ্ন বলছে, ইফ এবি কোম্পানি ইস্যু 5 লক্ষ অফ ডেপ্ট অ্যান্ড ইউজ দ্য প্রসিড টু রিপ্রেজেন্ট আচ্ছা স্টক রিপার্সেস স্টক আছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ দ্য এবি, উই নো দ্যাট, আমরা জানি যেহেতু এখানে কোনো ডেপ্ট ক্যাপিটাল নেই প্রথমে, তো সেক্ষেত্রে ভ্যালু অফ দ্য ফার্ম হবে ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ আনলিভারেড ফার্ম ইকুইটি 18%। ইবিআইটি দেখা গেছে 20 লক্ষ টাকা, ট্যাক্স রেট 35% আর কস্ট অফ ইকুইটি 18%। মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করলাম, তাতে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম আসলো 72,22,222 টাকা। সেক্ষেত্রে দেখুন, তাহলে আমরা এখানে প্রথম যে প্রশ্নটা পড়লাম, যেখানে কোনো ঋণ ছিল না, শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল ছিল, এটা হচ্ছে আনলিভারেড ফার্ম। কিন্তু 2 নম্বর প্রশ্ন বলছে, ইফ দ্য এবি ইস্যু 5 লক্ষ টাকা ডেপ্ট, যদি 5 লক্ষ টাকা ডেপ্ট ইস্যু করে তাহলে তো এটা লিভারেড ফার্ম হয়ে যায়। সেই ক্ষেত্রে ভ্যালু অফ দ্য ফার্ম কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম এভাবে আসবে, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম সমান ভ্যালু অফ দ্য আনলিভারেড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। তো 72,22,222 প্লাস 5 লক্ষের সাথে 35% গুণ করলে 1,75,000, তাহলে 72 আর 73,97,222 টাকা অ্যান্সার। একটা হলো লিভারেড ফার্ম, একটা হলো আনলিভারেড ফার্ম। তো আনলিভারেড ফার্মের ভ্যালু 72,22,222 আর লিভারেড ফার্মের ভ্যালু হচ্ছে 73,97,222 টাকা। এরপর আসুন 3 নম্বর অঙ্কটা করুন। 3 নম্বর প্রশ্ন, একই অবস্থায় ইবিআইটি দেওয়া রয়েছে আর এখানে কোনো ডেপ্ট নেই, কস্ট অফ ইকুইটি আনলিভারেড ফার্ম 22%, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ আনলিভারেড ফার্মের ভ্যালু ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি আনলিভারেড। বাস ক্যালকুলেশন করে আমরা মানটা বসালাম এখানে সূত্রে, 12 লক্ষ টাকা আর ট্যাক্স রেট 36% ডিভাইড বাই 0.22, 22% 0.22 দ্বারা ভাগ করলাম। এবার উপরে 12 লক্ষকে 0.64 দ্বারা গুণ করে যে টাকা আসে তাকে 0.22 দ্বারা ভাগ করলে আসে 34,90,909 টাকা। এটা ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম। এবার লিভারেড ফার্ম আসে, যেখানে ডেপ্ট ইস্যু করা হয়েছে 10 লক্ষ টাকা। তো ডেপ্ট হচ্ছে 10 লক্ষ ইন্টু ট্যাক্স রেট 36%, 10 লক্ষর পরে 36% গুণ করলে 3,60,000 আর এদিকে 34,90,909 টাকা, মোট হলো 38,50,909 টাকা। 3 এবং 4 একই রকম অঙ্ক। এবার আসুন 4 নম্বর অঙ্ক, 2 এবং 3 একই রকম অঙ্ক পেয়েছি আমরা। 3 এবং এবার 4 নম্বর অঙ্কটা দেখি। এখানেও আনলিভারেড ফার্মে দেখাতে হবে। এবিসি লিমিটেড হ্যাজ এন এক্সপেক্টেড ইবিআইটি, যেখানে 5 লক্ষ টাকা, পারপিসিটি অ্যান্ড দ্য ট্যাক্স রেট 50%, ট্যাক্স এখানে 50%, দ্য ফার্ম বিয়ার্স দ্য 6 লক্ষ টাকা আউটস্ট্যান্ডিং ডেপ্ট। এই যে এখানে আছে ডেপ্ট ইকুইটি আছে। এখন আসুন মডিয়ালি মিলার মতে, আনলিভারেড ফার্ম যদি বলা হয় তাহলে ডেপ্টটা ব্যবহার করা হয় না। ইবিআইটি 5 লক্ষ টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট 0.50% ডিভাইড বাই 0.10, উপরে আমরা 1 থেকে 0.50 বাদ দিলে 0.50 থাকে, সেটার সাথে গুণ করলে 2.5 লক্ষ ডিভাইডেড বাই 0.10 ভাগ করলে হয় 25 লক্ষ টাকা আনলিভারেড ফার্মের ভ্যালু। তাহলে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম আমরা দেখলাম 25 লক্ষ টাকা, লিভারেড ফার্ম হচ্ছে
25 লক্ষ প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। ডেপ্ট তো 6 লাখ, 6 লাখের সাথে 50% গুণ করলে হয় 3 লাখ, 3 লাখ আর 25 লাখ মিলে 28 লাখ, অ্যান্সার হলো 28 লাখ। সেটা দেখুন, এবার আসুন 5 নম্বর অঙ্কটা দেখি। কোম্পানি এ অ্যান্ড বি আর identical in every respect except of A is unlevered while the B has 10 লক্ষ টাকা ডেপ্ট, লিভারেড 10%, ডেপ্ট ক্যাপিটাল আউটস্ট্যান্ডিং। ইবিআইটি যেখানে 3 লক্ষ টাকা আর কর্পোরেট ট্যাক্স 40%, ইকুইটি হোল্ডার্স রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন 12%। এখন আসুন ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম বের করতে গেলে আমাদের ইকুইটি এখানে ডেপ্টের ব্যবহার চলবে না, শুধুমাত্র এ তো আনলিভারেড ফার্ম, এটা দেখাবো। ইবিআইটি আছে 3 লক্ষ টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, আর কস্ট অফ দ্য ইকুইটি আনলিভারেড ফার্মের ইকুইটি 12%। মানগুলো বসিয়ে দেখলাম 15 লক্ষ টাকা হলো আনলিভারেড ফার্মের ভ্যালু। গেইন ফ্রম লিভারেড, তাহলে লিভারেড আছে কত? 10 লক্ষ, 10 লক্ষের উপরে ট্যাক্স রেট 40%, তাতে 4 লক্ষ টাকা। 3 নম্বর ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম, তো ভ্যালু অফ দ্য আনলিভারেড প্লাস গেইন ফ্রম লিভারেড গুণ যোগ করলাম, এটা আছে 15 লাখ আর এই 4 লাখ মিলে 19 লাখ টাকা অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার দ্য MM মডেল। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এখানে ইবিআইটি 8 লক্ষ টাকা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15%, ট্যাক্স রেট আছে 50%। এখন আমাদের বের করতে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম, ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট, ROI ক্যালকুলেশন করে দেখছি, আমরা ভ্যালু পেয়ে গেছি 26,66,667 টাকা। 7 নম্বর প্রশ্ন, জ্ঞানবিকাশ কোম্পানি এক্সপেক্টেড পারপিসিয়াল আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আর ইবিআইটি হলো 10 লক্ষ টাকা পার ইয়ার। দ্য ফার্ম আফটার ট্যাক্স অল ইকুইটি, কে এর মান দেওয়া আছে 15%, দ্য কোম্পানি ইজ সাবজেক্ট টু এ কর্পোরেট ট্যাক্স রেট 40%, দ্য প্রি ট্যাক্স কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল 10%, এখানে কস্ট অফ ইকুইটি 10% দেওয়া আছে, পারে না। অ্যান্ড দ্য ফার্ম হ্যাজ 15 লাখ টাকা ডেপ্ট, ডেপ্ট আছে 15 লাখ টাকা। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইকুইটি, এখানে কস্ট অফ ইকুইটি আর ভ্যালু অফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আসুন, যেহেতু আমরা দেখছি এখানে ডেপ্ট দেওয়া আছে, ইকুইটি দেওয়া আছে, তো ইবিআইটি 10 লাখ টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম আগে বের করলাম, ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের 40 লক্ষ টাকা বের হলো। এখন ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম কি লিভারেড ফার্ম, এটা তো বলা ছিল না, কিন্তু আনলিভারেড ফার্ম বের করার পরে লিভারেড ফার্ম বের করতে হয়। সেই নিয়ম অনুযায়ী আমরা আসলাম, লিভারেড ফার্মের ভ্যালু হচ্ছে আনলিভারেড ফার্ম ভ্যালু প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। তো ডেপ্ট আছে 15 লাখ, তার সাথে ট্যাক্স রেট 40%, গুণ করে 6 লাখ, তো 40 আর 6 46 লাখ টাকা হলো লিভারেড ফার্মের ভ্যালু। 2 নম্বর প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি, KE। তো KE সমান আমরা জানি KO প্লাস KO মাইনাস KD ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট আর B/S। হিয়ারে আমরা যে মানগুলো লিখেছি এগুলো আমরা সব বসালাম। তো হিয়ার এখান থেকে কস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া রয়েছে 15%, 15 থেকে 10 বাদ দিলে 5, 1 মাইনাস ট্যাক্স রেট 40% বাদ দিয়ে, ডেপ্ট হচ্ছে 15 লাখ, এস হচ্ছে 31 লাখ। কারণ এখানে 46 লাখ ছিল আমাদের ভ্যালু, সেখান থেকে বন্ড বাদ দিলাম 15 লাখ, তাহলে থাকলো কত? 31 লাখ। এই 31 লাখই হচ্ছে আমাদের বন্ড ক্যাপিটাল, এই ডেপ্ট ইকুইটি ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল। তো আমরা 15 লাখকে 31 দ্বারা ভাগ করলাম, ভাগ করে পয়েন্ট পেয়ে গেলাম 0.4839, এর সাথে 0.6 গুণ করলাম, আর এর সাথে আবার 5% গুণ করলাম, সব মিলে 1.45%, আর এর সাথে 15%, তো 15 আর 1 16, 16.45%। ঠিক আছে, সিস্টেম হচ্ছে প্রথমে ব্র্যাকের কাজটা আগে করবেন, 15কে 31 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, দশমিকের সাথে এই দশমিক গুণ করবেন, আর এরপরে যে ফলাফল আসবে সেটার সাথে 5 গুণ করতে হবে, কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না, 5-এর সাথে এটা গুণ করলে 1.45, সাথে পার্সেন্টটা কমন থেকে যাবে, এরপরে যোগ করলাম 16.45%। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হলো KD 1 মাইনাস ট্যাক্স রেট B/V, KE S/V। তো আমরা এখানে পেয়েছি এস হচ্ছে 31 আর বি হচ্ছে 15 লাখ আর ভ্যালু হচ্ছে 46 লাখ। প্রথমে KD 10%, 1 মাইনাস ট্যাক্স রেট, আর 15/46 লাখ, আর 16.45 এর সাথে 31/46 লাখ। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা 15কে 46 দ্বারা ভাগ করব, 31 লাখকে 46 দ্বারা ভাগ করলে দশমিক পেয়ে যাবো, আর এখানে 1 থেকে 0.4 বাদ দিলে 0.6 থেকে যাবে। একসাথে আমরা এটা গুণ করে দেখলাম যে 1.96 আসে, আর এখান থেকে একসাথে গুণ করলাম, সেটা আসলো 11.09। তো 11.09 এর সাথে 1.96 যোগ করলে 13.05%, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, দেখুন আগামী ক্লাসে আমরা এরপরে 8 থেকে 12 পর্যন্ত অ্যান্সার করব।
তো আগামী ক্লাসে অবশ্যই আমাদের এখানে সবগুলো বোর্ড প্রশ্ন আসবে, 15 সাল, 16 সাল, 17 সাল এই পর্যন্ত এই ফর্মেটে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো করব। তো আজকের ক্লাস আমরা করলাম 7টা অঙ্ক আমাদের বই থেকে। এখনই আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। যাদের কাছে আমার বইটা এখনও পৌঁছায়নি তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে বইটা নেওয়ার চেষ্টা করবেন। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।